বেগুনের এই রেসিপিটা একবার দেখলে বারে বারে বানাতে ইচ্ছা করবে। গরম ভাতের সাথে না এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো আমি এখানে একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা ভীষণই কচি ছিল, দানা ছাড়া বেগুন ছিল। তো বেগুনটাকে এরমভাবে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর বেগুনটাকে আগে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এরকম বেগুনটাকে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখানো বেগুনটাকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে দেখো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা আলু। এবার আলুটাকেও আমি একটু ভেজে নিচ্ছি, আর বেগুনের যেই নুন হলুদ মাখিয়েছিলাম আলুর মধ্যেও কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আলুটা ভেজেও তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো রসুন কুচি। রসুন কুচি দিয়ে তারপরে দিয়ে দিলাম রাফলি চপ করা পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি, বেশ সুন্দর গন্ধ আসা অবধি অপেক্ষা করব। পেঁয়াজ রাফলি চপ করলেই হবে, কোনো সেরকমভাবে কাটার দরকার নেই। তারপরে পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ব্যাস মশলা রুটিন মানে রোজকার রুটিন মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে মশলাটাকে আরেকবার পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম। দেখো বেশ ভালো করে যখন কষানো হয়ে গেছে মশলাটা, আর তখন অল্প একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে দিলাম যাতে আলুটা গলে যায় তাড়াতাড়ি। তবে আলু ভাজা রয়েছে, তাড়াতাড়ি গলে গেছিলো, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আলু গলে গেছিলো সুন্দরভাবে। দেখো তোমাদের 1-1.5 মিনিট পরে খুলে দেখাচ্ছি। আলু যখন সুন্দরভাবে গলে গেছে তখন দিয়ে দিলাম বেগুনটা। তারপরে একটু ফুটিয়ে নিয়েছি বেগুনটা দিয়ে, আর তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেছে। এই বেগুনের ঝালটা খেতে ভীষণ ভালো লাগে। যেদিন বাড়িতে মাছ হবে না সেদিনকে এই রান্নাটা করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। এই একটা পদ দিয়ে পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। বেশ মাছের মতন লাগে খেতে, খুব টেস্টি হয় এই বেগুনের ঝালটা। একবার বাড়িতে বানিয়ে দেখো, ঠকবে না, আমি তোমাদের বলছি। এত সুস্বাদু হয় খেতে, মাছের অভাব পূরণ করে দেবে এই বেগুনের ঝালটা। আশা করছি তোমাদের খুব পছন্দ হবে রান্নাটা। ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।